আপনি যদি মাত্র 10 দিরহাম খরচ করে 10টা আইটেমের স্বাদ নিতে চান তাহলে আপনাকে সোনাপুর লেবার মার্কেটে চলে আসতে হইব। তো আমিও চলে আসলাম সোনাপুর লেবার মার্কেটে। তো দেখা যাক সর্বপ্রথম কি দিয়ে শুরু করা যায়। এই যে দেখতেছেন এটা হচ্ছে লেবার মার্কেটে ঢুকলাম মাত্র, এটা হচ্ছে এন্ট্রান্স। ঢুকলাম, দেখা যাক সর্বপ্রথম কেক পাওয়া। তো সর্বপ্রথম দেখলাম যে শুরু করা যায় ফ্রুট দিয়া। এখানে ফল ফ্রুটের একটা হচ্ছে 2 দিরহামের, অনেক ওজন অনেক কিছু দেওয়া দিচ্ছে। এরপরে ফল ফ্রুট খাওয়ার পরে ইচ্ছা হইলো জালমুড়ি খাওয়ার। তো জালমুড়ির দোকান খুঁজতেছি, জালমুড়ির দোকান খুঁজে পাইতেছি না। ফাইনালি জালমুড়ির দোকান পাইলাম। এই যে দেখেন আমার হাতে এখানে হচ্ছে 1 দিরহামের জালমুড়ি। 1 দিরহামের জালমুড়ি কিন্তু প্রচুর জালমুড়ি দেয়, একজন খাইয়া শেষ করতে পারতো না। এরপরে চিন্তা করলাম যে চলি শিশ কাবাব খাই, শিশ কাবাব খাইয়া দিয়ে কি অবস্থা। তো এখানে দেখতেছেন আপনারা ফ্রেশ শিশ কাবাব বানাইয়া দিতেছে। এখানে 3 ধরনের শিশ কাবাব পাওয়া যায়, চিকেন 2 ধরনের আর একটা হচ্ছে গরুর কলিজা শিশ কাবাব। আমি নিলাম গরুর কলিজা শিশ কাবাব 2 দিরহাম এবং চিকেন একটা 2 দিরহাম, 4 দিরহামের। আর সাথে চিন্তা করলাম যে এগুলো কিভাবে খাবো, যেহেতু সালাদুলা দেয় না, কিছু দেয় নাই। তো আমি 2 দিরহামের আরো স্পাইসি চিপস নিছি। তো আপনারা চাইলে 1 দিরহামের স্পাইসি চিপস নিতে পারেন। তো সবকিছু খাওয়ার পরে ইচ্ছা হলো পানি খাওয়ার জন্য। তো পানি কই পাবো, পানি চিন্তা করলাম পানি কিনা খাওয়ার চাইতে এখানে দেখেন মাত্র 1 দিরহামে অনেক বড় একটা মিল্কশেক দিছে। মিল্কশেক তরমুজের এবং রুহ আফজা মিলিয়ে মিল্কশেক